পে স্কেল বাস্তবায়ন কমিটিকে ৭ দিনের মধ্যে পে স্কেল গ্যাজেট তৈরির নির্দেশ তারেক রহমানের। তো দর্শক, নবম পে স্কেল নতুন পে স্কেল বাস্তবায়ন কমিটি গঠন করা হয়েছে। আজকের পে স্কেল সংক্রান্ত সর্বশেষ আপডেটটি শেষ পর্যন্ত দেখুন এবং শুরুতেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল আপডেট সবার আগে পেতে। তো দর্শক, দেশের সরকারি কর্মচারীদের বহুদিনের অপেক্ষা অবশেষে বাস্তব রূপ পেতে চলেছে। তারেক রহমান আজ সকালে এক উচ্চ পর্যায়ের বৈঠকে সরকারি বেতন কাঠামোতে যুগান্তকারী পরিবর্তনের ঘোষণা দিয়েছেন। তিনি নির্দেশ দিয়েছেন যে দেশের সরকারি কর্মচারীদের জন্য নতুন পে স্কেল গ্যাজেট আগামী ৭ কর্মদিবসের মধ্যে প্রস্তুত করা হবে এবং তা দ্রুত গ্যাজেট আকারে প্রকাশিত হবে। এই ঘোষণার মাধ্যমে সরকারি কর্মচারীদের বেতন কাঠামোয় স্বচ্ছতা এবং দ্রুততার নিশ্চয়তা দেওয়া হয়েছে। বৈঠকে তারেক রহমান বিশেষভাবে জোর দিয়েছেন যে আগের পে স্কেল কাঠামোগুলো বা প্রস্তাবনাগুলো বাতিল করা হয়েছে এবং নতুন কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটির দায়িত্ব হবে সরকারি চাকরিজীবীদের গ্রেড অনুযায়ী বেতন কাঠামো নির্ধারণ, ভাতা ও অন্যান্য সুবিধা পুনর্সমন্বয় এবং দেশের অর্থনৈতিক বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য বজায় রাখা। তারেক রহমান বলেন, পে স্কেল বাস্তবায়ন আমাদের সরকারের প্রথম অগ্রাধিকার। আমরা চাই সকল সরকারি কর্মচারী ন্যায্য বেতন এবং সুবিধা পাবেন, যাতে তারা তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারেন। গ্যাজেট দ্রুত প্রকাশ করা হবে যাতে একবারে সব পদক্ষেপ কার্যকর হয়। সরকারি কর্মকর্তা এবং বিশ্লেষকরা বলছেন, এই পদক্ষেপ দেশের প্রশাসনিক কাঠামোর জন্য অত্যন্ত ইতিবাচক। দীর্ঘদিন ধরে সরকারি কর্মচারীরা বেতন কাঠামোর পরিবর্তন ও পুনর্বিন্যাসের অপেক্ষায় ছিলেন। নতুন পে স্কেল বাস্তবায়নের মাধ্যমে তারা ন্যায্য বেতন এবং আর্থিক সুবিধা উপভোগ করতে পারবেন, যা তাদের জীবন মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেল বাস্তবায়ন সংক্রান্ত সকল আপডেট সবার আগে পেতে। তো দর্শক, বৈঠকে নতুন কমিটিকে আরও নির্দেশ দেওয়া হয়েছে যে পে স্কেল সংক্রান্ত গ্যাজেট প্রকাশের আগে সমস্ত সংশ্লিষ্ট নতুন দপ্তর ও চূড়ান্ত অনুমোদনের জন্য প্রস্তুত থাকবে। কমিটির সদস্যরা জানিয়েছেন তারা সকল গ্রেডের কর্মচারীর ভাতা, বোনাস এবং অন্যান্য আর্থিক সুবিধাগুলি পুনঃসমন্বয় করে একটি পূর্ণাঙ্গ ও স্বচ্ছ পে স্কেল গ্যাজেট তৈরি করবেন। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এই পদক্ষেপ সরকারের দ্রুত সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা এবং সততা প্রদর্শন করছে। এটি শুধু সরকারি কর্মচারীদের জন্য নয়, বরং দেশের সরকারি সেবার মান বৃদ্ধি এবং প্রশাসনিক কাঠামোর উন্নয়নে সহায়ক হবে। দেশের বিভিন্ন সরকারি অফিস ইতিমধ্যেই নতুন পে স্কেল বাস্তবায়নের জন্য প্রস্তুতি নিচ্ছে। এছাড়া রাজনৈতিক মহল এবং অর্থনীতিবিদরা আশা প্রকাশ করছেন যে এই পদক্ষেপ দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা এবং সরকারি খাতের কার্যকারিতা বৃদ্ধি করবে। বিশেষ করে দেশের সরকারি চাকরিজীবীরা যেসব প্রস্তাবনা দীর্ঘদিন ধরে প্রত্যাশা করছিলেন, তা অবশেষে বাস্তবায়নের দিকে এগোচ্ছে। কমিটির কার্যক্রম শুরু হওয়ার আগামী ৭ দিনের মধ্যে দেশের সরকারি কর্মচারীরা নতুন পে স্কেল অনুযায়ী বেতন কাঠামো উপভোগ করতে পারবেন। এটি চলতি মাসের বেতন থেকে কার্যকর হবে এবং সরকারি খাতের কর্মচারীদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করবে। বিশ্লেষকরা মনে করছেন এটি সরকারের প্রশাসনিক দক্ষতা ও স্বচ্ছতা বৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত হয়ে থাকবে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেল সংক্রান্ত গুরুত্বপূর্ণ সকল আপডেট সবার আগে পেতে। তো দর্শক, এছাড়াও শেষ পর্যন্ত দেশের সরকারি কর্মচারীদের দাবি পূরণ এবং প্রশাসনিক কাঠামোর উন্নয়ন এই পদক্ষেপকে একটি যুগান্তকারী উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে। এর ফলে সরকারি খাতের কর্মচারীরা আরও উৎসাহ ও উদ্দীপনা নিয়ে দেশের সেবা প্রদান করতে সক্ষম হবেন, যা দেশের সামগ্রিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তো দর্শক, অন্তর্বর্তী সরকারের সময়কালে কিন্তু পে স্কেল বাস্তবায়নের জন্য অনেক তৎপরতা দেখা গেছে, তবে শেষ পর্যন্ত গ্যাজেট প্রকাশ করে যায়নি, নতুন সরকারের জন্য রেখে দেওয়া হয়েছে। সরকারি চাকরিজীবীরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন তারেক রহমান পে স্কেল গ্যাজেট কখন সবার হাতে তুলে দিবেন। আর ৭ কার্য দিবসের ঘোষণা আদতে পালন হলে কিন্তু সরকারি চাকরিজীবীদের জন্য বড় সুখবর। আর পে স্কেল বাস্তবায়ন সংক্রান্ত সকল আপডেট জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আজ এ পর্যন্তই, ধন্যবাদ।